২০২৬ সালের বাংলাদেশের রাজনীতিতে এখন এক উত্তপ্ত আবহাওয়া বিরাজ করছে। গণভোট আর সংবিধান সংস্কার বাতিল চাইলে বিএনপি কি আদৌ সরকারে থাকতে পারবে? ড ইউনূসের এই প্রশ্নটি এখন দেশের প্রতিটি চায়ের টেবিলে আলোচনার মূল খোরাক। হিসাবটা খুব সহজ। এবারের নির্বাচনটি কোনো প্রথাগত ভোট ছিল না, বরং এটি ছিল একটি প্যাকেজ ডিল, যেখানে শর্তই ছিল প্রথমে জনগণ গণভোটের সংস্কারের পক্ষে রায় দেবে এবং নির্বাচনে জয়ী দল সেই সংস্কার বাস্তবায়ন করবে। এখন বিএনপি যদি সেই শর্ত ভঙ্গ করে, তবে তাদের নির্বাচনী বৈধতা নিয়েই বড় ধরনের নৈতিক ও আইনি সংকট তৈরি হবে। ড মোহাম্মদ ইউনূস গত 10ই ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে স্পষ্ট বলেছিলেন, এই গণভোট হবে আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি। সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। এই সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। তার আহ্বানে সাড়া দিয়ে 4,80,00,000 মানুষ হ্যাঁ ভোট দিয়ে সংস্কারের পক্ষে সমর্থন জানিয়েছে। মজার ব্যাপার হলো, নির্বাচনের আগে তারেক রহমান নিজেও জনগণকে গণভোটে হ্যাঁ ভোট দিতে উৎসাহিত করেছিলেন, কিন্তু 209টি আসনে জয় পাওয়ার পর এখন বিএনপির অবস্থান সম্পূর্ণ উল্টো। তারা একদিকে সংস্কার পরিষদের শপথ নিতে চাইছে না, অন্যদিকে হাইকোর্টে গণভোট বাতিলের রিট করছে। আইন বিশেষজ্ঞদের মতে বিএনপি এখন এক জটিল আইনি প্যাচে পড়ে গেছে। যদি গণভোট অসাংবিধানিক হয়, তবে সেই গণভোটের উপর ভিত্তি করে হওয়া নির্বাচনের ফলাফলও প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কারণ এই নির্বাচন আয়োজনই করা হয়েছিল গণভোটে পাশ হওয়া জুলাই সনদ বাস্তবায়নের জন্য। জামায়াতে ইসলামী এবং 11 দলীয় জোটের নেতারাও এখন কঠোর অবস্থান নিয়েছেন। তাদের সাফ কথা, সংস্কার বাতিল মানেই জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা। তারা হুঁশিয়ারি দিয়েছেন যে বিএনপি যদি জনগণের সাথে এই প্রতারণা চালিয়ে যায়, তবে তাদের পদত্যাগ করতে হবে এবং দেশ আবারও একটি বড় ধরনের আন্দোলনের দিকে মোড় নেবে। ড ইউনূস এবং তার টিম পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আন্তর্জাতিকভাবে সম্মানিত একজন ব্যক্তিত্ব হিসেবে ড ইউনূসের এই সংস্কার পরিকল্পনাকে উপেক্ষা করা বিএনপির জন্য মোটেও সহজ হবে না। বাংলাদেশ এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বিএনপি কি জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সংস্কারের পথে হাঁটবে, নাকি ক্ষমতার মোহ বজায় রাখতে পুরনো ব্যবস্থায় ফিরে গিয়ে নিজেদের পতন ডেকে আনবে? প্রিয় দর্শক, এই জটিল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার ভাবনা কি? বিএনপি যদি সংস্কার বাতিল করে, তবে কি নতুন করে নির্বাচন হওয়া উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সত্যের পক্ষে জনমত গড়ে তুলুন। ধন্যবাদ।